আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে সম্পদের হিসাব দাখিল এবং আগামী বছর থেকে প্রতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব দাখিলের নির্দেশনা দিয়ে গত ২২ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেছুর রহমান। সরকারি কর্মকর্তাদের হিসাব দাখিলের প্রজ্ঞাপনের পর এবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা ২০২৪ জারি করা হয়েছে। গেল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নীতিমালা জারি করা হয়। নীতিমালায় আরও বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি যারা সরকার অথবা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত আছেন তারা প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখ পরবর্তী ১৫ কর্মদিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দেবেন। তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে সেই আয় ও সম্পদ তার বিবরণী প্রধান উপদেষ্টার কাছে একই সঙ্গে জমা দিতে হবে। কিভাবে এই বিবরণী দিতে হবে তার একটি ছকও ঠিক করে দেওয়া হয়েছে। হারুনুর রশিদ, চ্যানেল আই।